সমাবেশের তাদের দৌর্দণ্ড প্রতাপ, তাদের নামে চাঁদাবাজি, তাদের নামে দখলদারিত্ব, তাদের নামে সরকারি অফিস দখল করে দলের অফিস বানানো, নানা রকমের গল্প আজকে এসে হাজির হয়েছে। তো ভাই, যে আল্লাহ আপনাদেরকে কঠিন জায়গা থেকে ভালো পথে আনতে পারে, উনি আবার সেই আগের জায়গায় ফিরেও নিতে পারে, এটা মনে রাখেন। আমরা এই বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এটাতে বিশ্বাস করি। প্রথম যখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কাছে আসতো অভ্যুত্থানের পরে, আমি তাদেরকে দুষ্টামি করে একটা প্রশংসা করতাম। সেটা আমি বলতাম যে তোমাদের ছায়া আছে নাকি দেখি। বলছে এটা কেন বললেন? আমি বললাম যে আমাদের দেশে একটা প্রচলিত আছে, জিন বা ফেরেশতাদের নাকি ছায়া থাকে না। কারণ যারা সপ্তাহের পর সপ্তাহ ওই যাত্রাবাড়ি আটকে রেখেছিল, উত্তরা আটকে রেখেছিল, বাড্ডায় ব্যারিকেড দিয়েছিল, কই এর আগে তো আমরা একদিন পুরো আটকাইতে পারি নাই। 5ই মে যে আলেম সমাজ ঢাকা এসেছিল, সেই স্মৃতি বিজড়িত দিন আপনাদের মনে থাকার কথা। 6 ঘন্টার অপারেশনে পুরো মতিঝিল পরিষ্কার করা হয়েছে, করে নাই? 28শে আগস্ট বা 28শে অক্টোবর যত ঘটনাই দেখবেন। আচ্ছা, আরেকটা ছোট্ট ঘটনাই বললে মনে পড়বে, সাইদি সাহেবকে যেদিন উনার ডেড বডি নেওয়া হচ্ছিল, সেদিন এই শাহবাগে বিশাল ব্যারিকেড হয়েছিল না? মনে হচ্ছিল যে আজকে শাহবাগে জানাজা পড়েই যাবে লোকেরা, কিন্তু 1 ঘন্টার অপারেশনে আমরা দেখলাম শাহবাগ কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভাই, আমি কি বানাই বলতেছি কথাগুলো? এগুলো তো সত্য কথা। তাহলে যারা দিনের পর দিন ফ্যাসিবাদকে আটকে রেখে, যারা দিনের পর দিন ঢাকা অবরুদ্ধ রেখে, যারা লড়াই করে রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছে, তাদের কথা আমি আমার সাধারণ মানুষের সারিতে ফেলতে পারি না। আমার কাছে মনে হয় তারা অলৌকিক এক বার্তা নিয়ে এসেছিলেন, এক অলৌকিক শক্তি তাদের মধ্যে ভর করেছিল বলেই আমরা বিজয়ী হতে পেরেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইতিহাস বলে গণ অভ্যুত্থানে যারা পালিয়ে যায় তারা আর কখনো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। ইতিহাস খুঁজে দেখেন, গণতান্ত্রিক ভাবে কখনো পারে না। হ্যাঁ, তাদের জন্য 2টা পথ খোলা। আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য 2টা পথ খোলা। একটা হচ্ছে উপলব্ধি করা, ভুল বুঝা, আপনাদের নাম বদলান, আপনাদের রাজনীতির নীতি বদলান, নতুন করে পরিশুদ্ধ হয়ে আবার গণতান্ত্রিক রাজনীতিতে আসেন, তাহলে আপনাদের জন্য পথ থাকবে হয়তো অদূর ভবিষ্যতে। অথবা আপনাদের জন্য আরেকটা পথ খোলা, সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি করা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া, যেটা লক্ষণ দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখেছেন বসুন্ধরায় একজন সার্ভিং মেজরের নেতৃত্বে কি ধরনের ট্রেনিং তারা করছেন। আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে আগামী 1 সপ্তাহ সিরিয়াস অ্যালার্মিং ব্যাপার। আমি হাসলাম, বললাম রাজপথে এত লড়াই, এত যুদ্ধ, এত গুলি, এত কিছুর পর আর কিসের ভয় দেখায় আমাদেরকে তারা এখনো? গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিজয়ী হতে পারে নাই। সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। একটা ভয় আছে, সেটা বলে আমার বক্তব্য শেষ করছি, আগ্রহ দাঁড়ায় গেছে। একটা ভয় আছে, সেটা হচ্ছে মানবতাবাদী গণতন্ত্রীরা যখন ভুল করে, যখন ত্রুটি করে, তখন বিচ্যুতি করে, তার ফাঁক দিয়ে সন্ত্রাসবাদীরা আবার ডালপালা মেলার সুযোগ পায়। আমি কিন্তু সেটার লক্ষণ দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায়, একেবারে মাখামাখি সরকার গঠন, 1 মার্কায় নির্বাচন। আরে বাবা, এত দোস্তি। আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনকে চাঁদাবাজ রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ, এগুলো হচ্ছে আমাদের বিভক্তির বীজ, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের সন্ত্রাসবাদী রাজনীতি আবার প্রসারিত হওয়ার সুযোগ। আসেন, এই রাজনীতির আওয়ামী লীগ ছাড়া যত